আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। নোকিয়া স্মার্টফোন নিয়ে আসার পর থেকে বেশ ফিচার সম্পন্ন ফোনই নিয়ে আসছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নোকিয়া G21 স্মার্টফোনটি নিয়ে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন এবার শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.5 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, যাতে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট এবং 400 নিটস ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লে পিপিআই ডেন্সিটি 270 পিপিআই। এই বাজেটে এইচডি প্লাস ডিসপ্লে আমার কাছে অনেক কম বলে মনে হচ্ছে, কেননা এই বাজেটে আমরা ফুল এইচডি প্লাস এবং অ্যামোলেড ডিসপ্লে পেয়ে থাকি। ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে ফোনটি পুরোপুরি প্লাস্টিক বিল্ড। ফোনটির ব্যাক প্যানেল প্লাস্টিকের তৈরি এবং ফোনটির ফ্রেমটিও প্লাস্টিকের তৈরি। ফোনটির ওজন 190 গ্রামস। ফোনটিতে রয়েছে ডুয়েল সিম ব্যবহারের সুবিধা। এবার চলুন দেখে নেওয়া যাক ফোনটির হার্ডওয়্যার সেকশন। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসকেট D606, যা 12nm টেকনোলজি বেসড বিল্ড করা হয়েছে। জিপিইউ হিসেবে রয়েছে মালি G57 MP1, আর অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে 3 ও 4 জিবি র্যামের পাশাপাশি ইন্টারনাল স্টোরেজ হিসেবে রয়েছে 64 ও 128 জিবি। স্টোরেজ টাইপ eMMC 5.1। ফোনটি 3টি ভেরিয়েন্টে অ্যাভেলেবল, তার মধ্যে 364 জিবি, 464 জিবি এবং 128 জিবি। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে বলতে গেলে ফোনটির রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইড প্লাস 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ, এবং ফোনটির ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি শুটার। ফোনটির উভয় ক্যামেরা দিয়েই 1080p 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। বাজেট অনুযায়ী ফোনটির ক্যামেরা আমার কাছে অ্যাভারেজ বলেই মনে হয়েছে। কিছু স্যাম্পল দেখানো হচ্ছে, আপনারা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে 5050 mAh ব্যাটারি, যার সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। বাজেট অনুযায়ী ফোনটির ব্যাটারি এবং চার্জার আমার কাছে ঠিকঠাক বলেই মনে হয়েছে। ফোনটির কানেক্টিভিটি অপশনে রয়েছে ব্লুটুথ 5.0, AGPS, USB Type-C 2.0, 3.5mm অডিও জ্যাক। ফোনটিতে আরও রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, জাইরো সেন্সর, অ্যাক্সেলেরোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর। নোকিয়া G21 স্মার্টফোনটির বাংলাদেশের বাজারে মূল্য হতে পারে 20,000 টাকার আশেপাশে। 20,000 টাকা বাজেট রেঞ্জে আপনার জন্য এরকম একটি ফোন আমি কখনোই সাজেস্ট করব না, কেননা এই বাজেটে আমরা এর চেয়ে অনেক ভালো ভালো মানের ফোন পেয়ে থাকি। তারপরও যারা এই ফোনটিকে কিনতে চান তাদেরকে অবশ্যই 1.5 থেকে 2 মাসের মতো অপেক্ষা করতে হবে। বাজেট অনুযায়ী ফোনটি আমার কাছে তো ভালো লাগেনি, আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।